মধ্য কলকাতা এই মুহূর্তে ওয়াক অফ কর্মসূচির জেরে প্রবল যানজটে স্তব্ধ, সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, দেখো, আজকে ওয়াকফ বিলের বিরোধিতায় একেবারে রামলীলা ময়দানে সমাবেশ এবং তার জন্য মধ্য কলকাতার প্রায় বিস্তীর্ণ এলাকা গোটা কলকাতায় কার্য স্তব্ধ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কিন্তু মৌলালী মোড়ের ছবি দেখতে পাচ্ছ। এখানে একেবারে যে যানজট, প্রবল যানজট সেটা কিন্তু রয়েছে। শুধুমাত্র এই রাস্তা নয়, সমাবেশ শেষের পরবর্তীকালে যে সমাবেশে আসা গাড়ি, সেই গাড়িগুলো এখন বেরোচ্ছে এবং প্রায় দুপুর 12টা থেকে দেখতে পাচ্ছি যে মৌলালী মোড় এছাড়া শিয়ালদা যাওয়ার যে রাস্তা, অন্যদিকে CIT রোড, অন্যদিকে লেনিন সরণি, SN ব্যানার্জি রোড, মা উড়ালপুল থেকে কানেক্টিং যে রাস্তা হচ্ছে শিয়ালদার দিকে আসে উড়ালপুলের রাস্তা, সেই জায়গায় সম্পূর্ণভাবে যান চলাচলের উপর একটা বড় প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায়। তার জন্য কিন্তু যানজট তৈরি হয়েছে। মৌলালী মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে যারা সমাবেশে অংশ নিতে এসেছিলেন দূর দূরান্ত থেকে বহু মানুষ আজকে এসেছিলেন এবং তার জন্য কিন্তু কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায় প্রবল যানজট এবং বিভিন্ন জায়গায় গাড়ি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে প্রায় জানিয়ে দেওয়া হয়েছে ঘন্টা দুয়েক আগে থেকেই প্রায় মৌলালী যে মোড় সেখানে যান চলাচল সম্পূর্ণভাবে সাসপেন্ড করা হয়েছে। এই রকম যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি একেবারে শহরের এই শুধুমাত্র রামলীলা ময়দান চত্বর না, অন্যান্য যে প্রান্তগুলো রয়েছে সেই সমস্ত প্রান্ততেই কিন্তু একেবারে যানজটের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সমাবেশ শেষের পরবর্তীকালেও সমাবেশে দূর দূরান্ত থেকে বহু গাড়ি এসেছিল, সেই সমস্ত গাড়ি নিয়ে এখন সমাবেশ স্থল ছাড়ছেন এবং তার জন্য কিন্তু একটা বড় যানজট হয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে মধ্য কলকাতা, উত্তর কলকাতা একের পর এক মিছিলের জেরে কার্যত স্তব্ধ, যানজটে এই মুহূর্তে বিভিন্ন জায়গায়। আপনাদের জানিয়ে রাখি, চাকরিহারাদের একদিকে মহামিছিল, অন্যদিকে ওয়াক অফ আইনের প্রতিবাদে মিছিল মধ্য কলকাতায় মৌলালীতে, প্রবল যানজট। আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, দেখাও সেই মিছিলের ছবি। দেখো, কিছুক্ষণ আগে শিয়ালদা স্টেশনের সামনে থেকে চাকরিহারারা মিছিল শুরু করেছিলেন। সেখান থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট, ব্যাংক অফ ইন্ডিয়া, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বউবাজার হয়ে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে চাকরিহারাদের র্যালি। আমাদের ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায় সরাসরি সেই ছবি দেখাচ্ছে। প্রচুর চাকরিহারা তারা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে তারা জড়ো হয়েছেন এবং এখানে যারা রয়েছেন আমরা একটু কথা বলে নেব। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, তাকে দেখতে পাওয়া যাচ্ছে। দেবাশিস, আজকেই ওদের পাশে আপনারা এসেছেন, মূলত কি বার্তা? দেখুন, গতকাল আমরা দেখলাম যে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যোগ্যদের পাশে আছি, আর সেই পুলিশ পুলিশ কালকে দেখলাম শিক্ষক শিক্ষিকাদের মাটিতে ফেলে মারলো, লাথি মারলো, মহিলাদের গায়ে হাত উঠলো। এই জায়গা থেকে আমরা মনে করি, আমরা জানি যে শিক্ষক শিক্ষিকারা জাতির মেরুদণ্ড, আমরা ছোটবেলা থেকে তাই শিখেছি। তাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে তো বটেই, শুধু ডাক্তার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে নাগরিক কর্তব্য বলে মনে করছি ওনাদের পাশে দাঁড়ানোর এবং ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানো। সেই অনেক ধন্যবাদ দেবাশিস। কালকে যে ঘটনা কসবা DI অফিসের সামনে ঘটেছে, কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? যে পুলিশ বলছে যে আপনাদের তরফ থেকেও ইনস্টিগেশন ছিল, তারই রিটালিয়েশনে গোটাটা হয়। সেটা পুলিশ মিথ্যা কথা বলেছে। আমরা শিক্ষিত সমাজ, আমরা সমাজকে শিক্ষা দান করি, আমরা কখনো এরকম কিচ্ছু করিনি, আমরা কোনো ভাঙচুর করিনি।